শুনেছিস রেশমির নাকি বিয়ে লেগে গেছে। ওর কি ভাগ্য, ছেলেটা নাকি আর্মি চাকরি করে। কি রে কথা বলছিস না যে, কি ভাবছিস? কিছু না, আজ তোর জন্য আমাকে স্কুলে আসতে হলো। মামা মামি আজও আমাকে বকাঝকা করবে। সেটা তো রোজকার ব্যাপার। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্কুলে না আসলে পরীক্ষা দিবি কি করে? আবার তোকে বললাম তুই যদি পড়াশোনা না করিস তাহলে বাইরে যা। আমার কথা তো শুনবি নি? বাইরে গেলে তোকে ছেড়ে থাকতে পারবো না যে। তাহলে পড়ে পড়ে মার খা। তুই না, তুই যে আমাকে ভালোবাসিস, মামা মামি যদি তোর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, তুই বিয়ে করে নিবি? বিয়ে করবো না বলেই তো তোকে অন্য কোথাও কাজে যেতে বলছি, যাতে কিছু টাকা ইনকাম করলে তোর সঙ্গে পালিয়ে যেতে পারি। সে কথা মাথায় আছে তোর? আমি ঠিক একটা কাজের ব্যবস্থা করে নেব, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। ঠিক আছে, আমিও তোর অপেক্ষায় থাকবো। বাবু বাবু চাচা খেয়ে যা। পরে খেলব। না খেয়ে খেয়ে শরীরের অবস্থাটা কি করেছি? এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। রিয়াজ কোথায়? ও নাকি আজ গ্যারেজে কাজে যায়নি। গ্যারেজ বন্ধ করে তোমার ভাগ্নি স্কুলে গেছে, পড়াশোনা করে নাকি জজ ব্যারিস্টার হবে। তোর ছেলেকে এত বারণ করা সত্ত্বেও স্কুলে যাচ্ছে। কত কষ্ট করে কাজটা দেখলাম, সব হয়েছে তোর আজকেরা পেয়ে। আমি আবার কি করলাম? ও স্যাররাই বলো ও নাকি পড়াশোনায় ভালো, তুই না ওকে জোর করে নিয়ে গেল। ওই দেখো তোমার জজ ব্যারিস্টার ভাগ্নে আসছে। এই ওকে আমি বলিনি স্কুলে যাবি না? গ্যারেজে কাজ কামাই করে স্কুলে যেতে নিষেধ করেছি না? বল, পড়াশোনা করে জজ হবি? জজ? পড়াশোনা করে জজ হবি? জজ? কাজ কামাই করে স্কুলে যাবি? কাঁদিস না, সব দোষ আমার। আমি যদি তোকে জোর না করতাম তাহলে তোকে এইভাবে মার খেত। তোকে যতটা মেরেছি তার থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। আরে তার বাপ নাই, আর কোথাও জায়গা হয় না। কাকুর বাড়ির জায়গা দখল করি, বাড়ি থেকে আমাদেরকে বের করে দিল। তারপরে এখানে আসলাম। ছোটবেলায় শুনতাম মামার বাড়ি ভীষণ আদরের হয়, কিন্তু এখানে রাখালের থেকেও বেশি কষ্ট করে থাকতে হয়। তোকে আমি আগেই বলেছি তুই এই বাড়ি ছেড়ে চলে যা। এভাবে কষ্ট করে আর কতদিন থাকবি? আমি এই বাড়ি থেকে চলে গেলে তোর যদি ওটা বিয়ে দিয়ে দেয়, তোকে আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি কাউকে বিয়ে করবো না। তুই আগে একটা কাজ দেখ। চো, এই লিগা আমি খাবো না। আমিও এখনো খাইনি।